জানেন, মানুষের মন খুব অদ্ভুত। আমরা যখন কাউকে ভালোবাসি তখন ভাবি সেই মানুষটা আমাদের পুরো পৃথিবী। আমার জীবনে এমন একজন ছিল যাকে আমার অস্তিত্বের চেয়ে বেশি বিশ্বাস করতাম। আমাদের প্রেমটা ছিল নিগন্ধ, ঠিক ভোরের শিশিরের মতো। প্রতিদিনের দেখা হওয়া, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা, আর ছোট ছোট স্বপ্ন বোনা। সে ছিল আমার বর্তমান আর আমি ছিলাম তার ভবিষ্যৎ। কিন্তু জীবনের গল্পগুলো তো সোজা পথে চলে না। মাঝে মাঝে এমন কিছু মোড় আসে যে আমরা কল্পনাও করি না। প্রেম যখন খুব বেশি গভীর হয় তখন মানুষ অন্ধ হয়ে যায়। আমি বুঝতে পারিনি আমার সেই সাজানো বাগানো অন্য কখনো একজনের ছায়া এসে পড়েছে। ত্রিভুজ প্রেমের গল্পগুলো সবসময় সিনেমা উপন্যাসে পড়েছি, কিন্তু নিজের জীবনে যখন সেটা আছড়ে পড়লো তখন বুঝলাম এর যন্ত্রণা কতটা বিষাক্ত। ঠিক সেই সময় আমার জীবনে অন্য একটা মানুষের প্রবেশ ঘটল। সে আমার প্রেমিকের মতো অতটা সহজ ছিল না, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত মায়া ছিল। প্রথম দিকে যা ছিল কেবল বন্ধুত্ব, তা কখনো যেন এক নিষিদ্ধ আকর্ষণের রূপে নিল। তা আমি নিজেই টের পাইনি। এদিকে আমার দীর্ঘদিনের বিশ্বস্ত প্রেমিক, আর অন্যদিকে এই নতুন মানুষটা যে আমাকে নতুন করে নিজেকে চিনতে শেখাচ্ছিল। আমি নিজেকে বারবার বুঝিয়েছি এটা ভুল, আমি আমার প্রেমিকার সাথে অন্যায় করছি। কিন্তু অবাধ্য মন তো কখনো যুক্তি মানে না। এক হাতে যখন প্রেমিকার হাত ধরে থাকতাম, অন্য হাতে তখন মনে হয় সেই অন্য মানুষটার কথা ভাবতাম। এই যে একই সাথে দুই নৌকায় পা রাখা, এটা যতটা না সুখের তার চেয়ে হাজার গুণ বেশি যন্ত্রণা। নিজের আয়নার সামনে দাঁড়াতেও লজ্জা হতো। মনে হতো আমি একজন অপরাধী যে প্রতিদিন তার প্রিয় মানুষটাকে তিলে তিলে ঠকাচ্ছে। কিন্তু মিথ্যা দিয়ে কতদিন থাকা যায়? একদিন সব জানাজানি হলো। সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে কালো দিন। আমার প্রেমিকের চোখের দিকে তাকিয়ে আমি শূন্যতা দেখছিলাম। তা কোনোদিন ভোলার নয়। তার চোখে জল ছিল না, ছিল শুধু একরাশ বিস্ময় আর অবিশ্বাস। সে শুধু একটা কথাই বলেছিল, আমার ভালোবাসা কি এতটাই কমতি ছিল যে তোমাকে অন্য কারো আশ্রয় খুঁজতে হলো? সেই প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না। অন্যদিকে সেই অন্য মানুষটি, যার জন্য আমি আমার সাজানো পৃথিবীটা ওলটপালট করে দিলাম, সেও কিন্তু শেষ পর্যন্ত আমার কাছে থাকেনি। সে বুঝতে পেরেছিল যে মেয়েটি তার দীর্ঘদিনের প্রেমিকাকে ঠকাতে পারে, সে তাকেও কোনোদিন ছেড়ে যাবে না। তার গ্যারান্টি কি? মুহূর্তের মধ্যে আমি একা হয়ে গেলাম। এক পাশে আমার হারানো বিশ্বাস, আর অন্য পাশে আমার অনিশ্চিত মোহ। বিচ্ছেদ মানে কি শুধু দূরে চলে যাওয়া? না, বিচ্ছেদ মানে নিজের ভেতরটা একটা অংশ মেরে ফেলা। আজ আমি সেই দুজনে ছাড়াই একাই পথ চলি। প্রেম যখন ত্রিভুজ হয়ে যায় তখন কেউ জয়ী হয় না, সবাই পরাজিত হয়। প্রেমিক হারায় তার বিশ্বাস, আমি হারাই আমার অস্তিত্ব, আর সেই অন্য পুরুষটি হারায় তার সম্মান। আজকের এই ভয়েস ভিডিও যারা শুনছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা, প্রেম যদি করতে হয় তবে একজনকে নিয়ে করুন। মায়া বা মোহের টানে কখনো অন্য কারোর হাত ধরবেন না। কারণ দিন শেষে মানুষ যখন একা হয়ে যায় তখন এই স্মৃতিগুলো তাকে কুড়ে কুড়ে খায়। ভালোবাসার চেয়েও দামি মানুষের বিশ্বাস। একবার সেই বিশ্বাস ভেঙে গেলে হাজার বছরের কান্না দিয়েও তার জোড়া লাগানো যায় না। বিচ্ছেদ শুধু প্রেমিকাদের সাথে হয়নি, বিচ্ছেদটা হয়েছে আমার নিজের সাথে। আমি আজ একলা পথযাত্রী, যে কেবল ফেলে আসা ভুলের ক্ষতিয়ন গুণী। প্রেম মানে পূর্ণতা নয়, প্রেম মানে কখনো কখনো বিসর্জন আর নিজের কৃতকর্মের প্রায়শ্চিত্ত।